হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি আলু পুরি। আর এই আলু পুরিটা কিন্তু সবাই অনেক ভালোবাসে। আর এই আলু পুরিটা বানিয়েছি সবথেকে সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই আলু পুরিটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকল টিপস সহ কিন্তু এই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর ময়ামের জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, প্রায় 1 টেবিল চামচের মতো। প্রথমেই তেল আর লবণের সাথে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব উষ্ণ গরম জল। ফুটন্ত গরম জল কিন্তু এখানে দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলেও চলবে, কিন্তু উষ্ণ গরম জলটা দিলে কিন্তু একদম পারফেক্ট হবে। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি একটা সফট ডো এখানে তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু একদম শক্ত করা চলবে না। যাই হোক, ডোটাকে কিন্তু আমি একটা ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখেছি। প্রায় 30 মিনিটের জন্য কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে। আর এদিকে কিন্তু আমি আলু ভর্তাটা রেডি করে নিব। এর জন্য আমি একটা সিদ্ধ আলু নিয়েছি। আর আলুটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিতে হবে, অথবা হাতের সাহায্যেও কিন্তু খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুর মধ্যে যেন কোনো রকম লাঞ্চ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেলার সময় পুরোটা একদম বের হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি 3টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু আমি তেল ছাড়া ভেজে নিয়েছি। আর লবণের সাথে শুকনো লঙ্কাটাকে প্রথমে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর তারপর পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর পেঁয়াজ থেকে যেন জলটা না ছেড়ে দেয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। হালকা যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন কিন্তু আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু এখানে পেঁয়াজটা ভেজে নেয়, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু আলু পুরিটা একদম পারফেক্ট হবে। আর পুরটাও কিন্তু ভেতর থেকে বের হয়ে আসবে না। এখন আমি আলু ভর্তাটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, যেন পুরিটা বানানোর সময় সুবিধা হয়। সবটুকু ভর্তাই কিন্তু আমি ভাগ করে নিয়েছি। এখন এই ডোটাকেও কিন্তু আমি ভাগ করে নিব। আগে থেকে ভাগ করে নিলে কি হয়, পুরটাও কিন্তু বেশি হবে না, আবার ডোটাও কিন্তু একদম সমান সমান থাকবে। এখানে আমি সবগুলোই কিন্তু ভাগ করে নিয়েছি। এখন হাত দিয়ে প্রথমে এরকম একটু ছড়িয়ে নিব। আর এর মধ্যে আমি আলু ভর্তাটা দিয়ে দিব। আর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে। খুব ভালোভাবে সিল করে দিয়ে ওই উপরের দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে। আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আলু পুরিটা একদম পারফেক্ট হবে। আমি সেম ভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিব। আর এখন এগুলোকে বেলে দেখাচ্ছি। প্রথমে হাত দিয়ে একটু চেপে দিব, আর তারপর খুবই হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, যেন পুরোটা বের হয়ে না যায়। এই পাশ ও পাশ দুই পাশে উল্টে দিয়ে কিন্তু বেলে নিতে হবে। আর এটার পুরুত্বটা কিন্তু হালকা একটু মোটাই থাকবে। আর এই সেম পদ্ধতিতেই কিন্তু সবগুলো আলু পরোটা বানিয়ে নিতে হবে। আর এইদিকে কিন্তু আমি খুবই ছোট একটা কড়াই নিয়েছি। ছোট কড়াই নিলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে, আবার পুরিটাও কিন্তু একদম ডুবো তেলে ভাজা হয়ে যায়। যাই হোক, তেলটা গরম করে আমি কিন্তু একটা আলু পুরি ছেড়ে দিলাম। প্রথম আলু পুরিটার কিন্তু উপরের দিকটা একদম প্লেন থাকবে, আর পরেরগুলো কিন্তু দেখতে একদমই দোকানের মতো লাগবে। আমি তেল ছাঁকনির সাহায্যে হালকা হাতে একটু চেপে চেপে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়ামে রেখে কিন্তু আলু পুরিগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে।
আমি উল্টে পাল্টে চেপে চেপে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। আর উপরটা কিন্তু এটার প্লেন আছে। যাই হোক, এটাকে আমি তুলে নিলাম। এখন আরও একটা ভেজে দেখাচ্ছি। পরেরগুলো কিন্তু দেখতে একদমই দোকানের মতো হবে। যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি কিন্তু উপর থেকে হালকা একটু চেপে চেপে দিব, এতে করে কিন্তু আলু পুরিটা একদম ফুলে উঠবে। অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আর পুরিগুলো ভাজতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো আলু পুরি ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পুরিটা। পরের সবগুলো পুরি কিন্তু একদম দোকানের মতো দেখতে লাগবে। সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। এখন আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পুরি হয়েছে একদম পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেই। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।